পায়ের পায়ে পা তুলে খাওয়ার দিন দুনিয়াতে কখনোই ছিল না। কেউ কখনো কারোর পায়ের পায়ে পা তুলে খায়নি। সবাইকে কোনো না কোনো কিছু করেই কিন্তু খেতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের এই সমাজে একটা ভুল ধারণা কি জানেন, সবাইকে মনে হয় পায়ের পায়ে পা তুলে খাওয়ানো যায়, কিংবা কিছুই করব না কিন্তু খাবো, সবাই খাবে সবাই পড়াবে। কিন্তু সত্যি কথা এমন কিন্তু একদমই না। সবাইকে না সবাইকে কোনো না কোনো কাজ করে তবে নিজের কর্মে নিজে খেতে হয়। কেননা মানুষের হাত পা আল্লাহ দিছে, মানে কথা বলার শক্তি দিছে, বুদ্ধি জ্ঞান সব কিছু দিয়েছে। তারপরও এই সমাজে কিছু মানুষ কি মনে করে, শ্বশুর বাড়িতে গেলেই বুঝি কাজ করতে হয়, এছাড়া মনে হয় আর কোনো কাজ করতে হয় না। বিয়ে হয়ে গিয়েছে তার মানে বাসায় একটা কাজের বুয়া নিয়ে আসছে, এখন তো কাজ করতে হবে। শ্বশুর বাড়ি মানেই কাজ করতে হবে, শ্বশুর বাড়ি মানে কি আর কিছু হতে পারে না? কিন্তু না, এখন ফোন খুললেই শুধু এইগুলা, মানে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি। আচ্ছা, শ্বশুর বাড়ি যদি এতই খারাপ হয় তাহলে বিয়ে করাটাই বা কি দরকার? আমি তো কখনোই আমার বাপের বাড়িতে এরকম ঝাল বেটে রান্না করে খাইনি। কখনোই তো আমি এরকম ভাবে মাছ বা তাও আবার চাপা শুটকি মাছ এভাবে ধুয়ে কেটে সুন্দর করে গুছিয়ে তো রান্নাঘরে যায়নি। তারপর কি আমার করতে হচ্ছে না? আমি তো আমার সংসারে করতেছি। এখন সবাই বলতে পারে আপনি আপনার শ্বশুর বাড়িতে করতেছেন। না ভাই, এটা আমার নিজের সংসারে, আমি নিজেই কাজ করি, নিজেই রান্না করি, নিজেই খাই। এখানে আমার শ্বশুর শাশুড়ি বলার মতন কিচ্ছু নাই। তার মানে কি আমাকে কাজ করতে হচ্ছে না? এখন নিজের ঘর সংসার বলে কি আমি পায়ের পরে পা তুলে খাবো, মানে বসে থাকবো? এটা কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে শুধু কেন শ্বশুরবাড়িতে গেলে কাজ করলেই মানে দুর্নাম হয়? মানে শ্বশুরবাড়িতে একটু নিয়মটা থাকে আলাদা। যেমন আপনাকে একটু নিয়ম করে চলতে হবে, একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, টাইম টেবিল একটু রান্না বান্না করে মুরব্বীদের সামনে দিতে হবে, মাথায় কাপড় দিয়ে থাকতে হবে, এমনকি সবার সাথে খুব নম্র ভদ্রভাবে আচার আচরণ করতে হবে। হ্যাঁ, এইগুলো করলেই তো তবেই তো বাড়ি বউ হতে পারে, নাকি বাড়ি বউ চেঁচাচেঁচি কেঁচাকেচি মারামারি ঝগড়াঝাটি হিংসা হিংসি এগুলো করলে বাড়ির বউ হয় বলেন তো? সারা জীবন যদি শ্বশুরবাড়ির জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যান, মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে দেখানো, কোনোদিন কোনো লাভ হবে না। লাভ তখনই হবে যখন সবাই মন জয় করতে পারবে। আর এই মন জয়টা আমার মনে হয় না কেউ করতে পারে। মানে 99% মানুষ কিন্তু ফেল করে, বাকি 1% মনে হয় ভাগ্যক্রমে কারোর পরিবারে জুটে গিয়েছে, তো তারাই সবাই মন জয় করে থাকতে পারে। আর বাকিরা তো প্রতিযোগিতায় নেমেছে, মানে কখন কার সাথে কেমন তর্ক করে ঝগড়া করে টিকে থাকা যায়। শ্বশুরবাড়িতে এভাবে টিকে থাকা গেলেও কিন্তু কারোর মনে টিকে থাকা যায় না। সংসার মানেই কাজ করা, সংসার মানেই হচ্ছে সবার সাথে মিশে মিলে থাকা। কিন্তু না, এখনকার সমাজে সবাই আলাদা সংসার চায়, আলাদা জীবন চায়, এমনকি শ্বশুরবাড়ির মানুষদেরকে সহ্য করতে পারে না। কিন্তু কেউ কিন্তু এগুলো তুলে ধরে না। তুলে ধরে কখন শাশুড়ি কি বললো, ননদে কি বললো, এমনকি সমাজে শুধু এটাই প্রচলিত। কারণ এখনকার মেয়েদের প্রচুর ঘর ভাঙে, আর সব ঘর ভাঙার কারণ থাকে শ্বশুরবাড়ি। হ্যাঁ সত্য, শ্বশুরবাড়ির কারণে কিন্তু প্রচুর মেয়েদের ঘর ভাঙে। কিন্তু দোষ কিন্তু একার কখনোই হয় না, দুই পক্ষের একটু না একটু দোষ থাকে। কিন্তু হ্যাঁ, শ্বশুরবাড়ির মানুষের দোষটা একটু বেশি থাকে, কারণ তারা পরের বাড়ির মেয়েটাকে একটু কম সহ্য করতে পারে। মানে তাদের মনের মতো তাদের হয় না, তাদের চালচলন ভালো লাগে না, আর ভালো করে থাকতেও অনেক সময় পারেও না। মানে হয় না যে কেন আমি এভাবে থাকবো, তারা যেমন বলবো তেমন কেন আমি চলবো, তাদের মেয়েরা তো এভাবে চলে, আমি কেন চলতে পারবো না? আর এই জায়গাটায় গিয়ে কিন্তু একটা বাইরের মেয়ে এসে ভুল করে। বাসার মেয়ে আর বাড়ির বউ কিন্তু কখনো এক হয় না। যতই মানুষ বলুক না কেন বাসায় একটা মেয়ে নিয়ে এসেছি, বউ না, কিন্তু আসলে ওইটা ছেলের বই হয়, ওইটা কখনো মেয়ে হতে পারে না। যাই হোক, আপনার আমার চিন্তা আলাদা, সবার চিন্তা আবার আলাদা, যার যার জীবন তার তার। তো আজকে রান্না ছিল আমার চাপা শুটকি, দেখেই নিলেন। অবশ্যই পেজের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।